প্রতি উত্তরে বা ফলাফলে আমরা পাই একজন স্বৈরাচার। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একজন স্বৈরাচার আসে। এই শেখ হাসিনা দীর্ঘ 15 বছর সে রাষ্ট্র ক্ষমতায় ছিল। 2008-এ বিএনপি 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, এরপরে যখন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা হয়, তখন আমরা মনে করেছিলাম হয়তো কিছুটা পরিবর্তন আসবে, কিন্তু সে আবারও সেই 24 আন্দোলনের মাধ্যমে সেই পতন হয়, শেখ হাসিনার পতন হয়। আবারও দেখি যে হেডলাইনে, পত্রিকার হেডলাইনে স্বৈরাচারের পতন হয়েছে। তার মানে 54 বছরে আমাদের বাংলাদেশের মানুষের বিবেক বুদ্ধি এখনো পর্যন্ত জাগ্রত করতে পারি নাই। আমরা আজকে আপনাদেরকে বলতে চাই, এই 54 বছর আপনারা যেই নীতি আদর্শ নিয়ে আপনারা এই দেশকে পুনর্নির্মাণের আশা করেছেন, তা কখনোই সফল হবে না। এই দেশ কখনোই পুনর্নির্মাণ হবে না। আপনাদেরকে পীর সাহেব চরমোনাই একটা সুন্দর সিস্টেম বলে দিয়েছেন। পীর সাহেব চরমোনাই 1987 সাল থেকে আজকে উনার সংগঠনের বয়স 38 বছর হয়েছে। এখনো পর্যন্ত কোন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সুদের কোন কারবারে তাদেরকে পাওয়া যায় নাই। অথচ আমরা দেখি এই 24 আগস্টে আন্দোলন হয়ে স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু তার 3 মাসের মাথায় আবারও একটা দল চাঁদাবাজি, খুন, পাথর দিয়ে মানুষ মারার আবার সেই প্রতিযোগিতায় নেমেছে, এবং সেটা স্পষ্ট, তার নাম বিএনপি। আপনারা যদি আবারও মনে করেন যে এই বিএনপির মাধ্যমে দেশ শাসন করলে আমাদের দেশ শোষণ হবে, সুন্দর পরিবেশ তৈরি হবে, দেশ সুন্দরভাবে চলবে, এটা আমরা বোকার রাজ্যে বাস করবো। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আগামী বাংলাদেশে আপনারা ইসলাম এবং মুসলমানের নেতৃত্বে পীর সাহেব চরমোনাইকে ইসলামের একটি রাষ্ট্রকে পদ্ধতি নির্বাচনের মাধ্যমে, ইসলামের একটি রাষ্ট্রকে ভোট প্রদানের মাধ্যমে আপনারা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেন। আমরা গ্যারান্টি দিব, আল্লাহ তাআলা যেভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ইসলামে শান্তির ধর্ম, এর বাইরে কোনো কিছু হতে পারে না। আমরা গ্যারান্টি দিচ্ছি আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, নবীজির ওয়াদা মিথ্যা নয়। আপনারা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেন, আপনাদের এবং ভবিষ্যতের সবার শান্তি এবং দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে 34 বছরের পদার্পণ করেছে। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে এমন কিছু ছাত্র নেতৃত্ব তৈরি করেছে, এমন কিছু মানুষ তৈরি করেছে যারা এই দেশে এখন নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে কোনো ধরনের দুর্নীতি নাই, তারা এখন পর্যন্ত কোনো কিছুর সাথে দুর্নীতির সাথে জড়িত হয় নাই। তারা হচ্ছে একজন দেশপ্রেমিক, তারা একজন রাষ্ট্রচিন্তক, এবং তারা দুর্নীতি থেকে বিমুখ একটা আল্লাহ ভীরু নেতৃবৃন্দ। তাদের মাধ্যমে আমরা আশা করি আগামীতে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।